সাল্লাল্লাহু বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, ৩ শ্রেণীর লোক জান্নাতে যাবে না, আবাদান, কখনো তারা জান্নাতে যাবে না। তার মধ্যে আসছে যে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়, এরা জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, ৩ শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে এসেছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়, তারা জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ শ্রেণীর লোকের উপর অভিশাপ করেছেন, তার মধ্যে যারা নেশাদার দ্রব্য খায়, যারা নেশাদার দ্রব্য পান করায়, যারা নেশাদার দ্রব্য তৈরি করে, যারা নেশাদার দ্রব্য সরবরাহ করে, যারা নেশাদার দ্রব্য বানায়, যারা নেশাদার দ্রব্য লাভাংশ ভোগ করে, যারা নেশাদার দ্রব্য এই কোম্পানিগুলো চালায়, যারা নেশাদার দ্রব্য টাকাকে গুনে, এরকম যত প্রকার লোক রয়েছে, এই প্রকার লোকের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। অতএব যুব সমাজের আজকে নেশাদার দ্রব্য এটা সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। এই ধরনের নেশাদার দ্রব্য থেকে যে যুব সমাজকে যদি ফিরিয়ে আনা যায়, তাহলে আশা করা যায় আগামী প্রজন্ম অবশ্যই একটি ভালো একটা প্রজন্মের দিকে যাবে। আর যদি নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, ইয়াবা, ফিল্মসার ডেকোর যদি থাকে, তাহলে যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে।